বুঝতে পারবেন যে পরিবারটা আপনার জন্য কী করছে আর কী করতেছে, তখন আপনার পরিবারের আসল রূপ আসল চেহারা দেখতে পারবেন। কারণ পরিবারের আসল চেহারা তো তখনই দেখা যায় যখন একটা মানুষ দেশে আসে, একটা প্রবাসী যখন দেশে আসে তখন তখন সে বুঝতে পারে যে তার পরিবার থেকে বা এ থেকে কতটা কষ্ট বা কতটা লাঞ্ছিত হইতে হয়। তো একটা কথাই বলি, বারবার একটা কথাই বলি যে আপনারা যত কিছু করেন নিজের জন্য অন্তত কিছু করেন, নিজে চলার জন্য অন্তত কিছু করেন, নিজে বেঁচে থাকার জন্য অন্তত কিছু করেন। তো এখন ধান সিজন, ধান কাটতেছে মানুষ, দেখেন মানুষ অনেক কষ্ট করতেছে, গরিব মানুষেরা অনেক কষ্ট করতেছে, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা বা যাদের ধান আছে তারা অনেক কষ্ট করতেছে, এই যে ধান রাখছে রাস্তার উপরে। তো একটা কথাই বলি, বারবার বলছি বা বারবার বলি আপনাদের কাছে যে আপনারা প্রবাসীরা কখনো এমন ভুল করেন না, আমার মতন এমন ভুল করেন না যে নিজের সর্বোচ্চ সব কিছু দিয়ে পরিবারকে দিয়ে নিঃস্ব হবেন না। কারণ আপনি যাদেরকে আপন ভাবতেছেন তারা আপন না, তারা কখনোই আপন না, তারা কখনোই আপনার আপন না, তারা আপনার জন্য কোনো কিচ্ছু করবে না, তারা আপনার জন্য কোনো কিছু করে নাই, কখনো করবেও না। আপনি সারা জীবন যদি এমন করেন এরপরে কোনো কিছু করবেন না। তো একটা কথাই আমি বারবার প্রবাসী ভাইদেরকে বলি, বারবার বলি, দেখেন কত সুন্দর ভিউ। তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের উপকারে আসবে, আমার ভিডিওগুলো দেখেন আপনাদের উপকারে আসবে। তো একটা কথা আমি বারবার বলছি আপনাদেরকে, হাজারবার বলি, এই যে দেখেন রাস্তার উপরে, এই যে দেখেন রাস্তার উপরে কী দিয়ে রাখছে, এই যে ক্ষতি করে একটা জিনিস দিয়ে রাখছে, এই যে এগুলো কিন্তু অনেক ক্ষতি করে। আপনারা কেন বোঝেন না? আপনাদের সুবিধার্থে, আপনাদের ভালোর্থে আপনারা যদি এইরকম করে রাখেন তো এটা কখনো কিন্তু ঠিক না, এটা কখনোই ঠিক না। আপনারা কেন বোঝেন না এগুলো ক্ষতি করে?